तमादिदेवं करुणनिधानं तमलवर्णं श्रीरामसार अपार संसार समुद्रसेतु भजामहे भागवतस्वरूपं यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरहकातराजुहां उच्चेति तन्मयतया तरवोऽभिनिविष्टं सर्वं हृदयं मुनिमानतोऽस्मि बिन्दाय तुलसीदेवै प्रियाय केशवसुते विष्णुभक्तिप्रदे विशुद्धिवृत्तिं मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवाचार्य श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादलदनयन हिरण्यकशिपुर्वक्ष शीलाटङ्कनखाले नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। তাকে নিয়ে এসে যা ওই একটা সময় লেগেছে একটাই তো একটা বিদ্যাদেবীর ওইখানের মালা ছুটিয়ে না আমাদের এইটা দিয়েছে বাবা একটু ভারী মালা। আমার চশমা জিনিস অন্য চশমা এই চশমা ঢুকিয়ে দিই চশমা নাই। এটা কি অন্য চশমাটা? এটা কোনটা? নাই আছে চশমা, চশমাই নেই। যাবি আজকাল আবির্ভাব টির্ভাব আছে বলবে রামানুজাচার্য এ সমাজ নির্মাণ কেমন? এ সমাজ নির্মাণ রামানুজাচার্য দিবসে দেয়নি, এইটা রাখা হয়। আজকে শ্রী শ্রী রামানুজাচার্যের তিরোভাব তিথি। শ্রী রামানুজাচার্য দক্ষিণ ভারতে মেদ্রাস প্রদেশে পেরেম্বলুর নামক স্থানে তার আবির্ভাব হয়েছিল। পিতা ছিলেন কেশব ভট্ট, তার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি লক্ষণ দেশিক নামে নাম হয়েছিল। লক্ষণ দেশি, লক্ষণ নাম ছিল। তিনি শিশু সময় কম বয়সে তার পিতা দেহত্যাগ করেছিলেন। সেই সময় মাতা বহু কষ্টে তাকে মানুষ করছিলেন। সেই সময় মায়াবাদী এক কট্টর মায়াবতী মা বড় পণ্ডিত, তিনি হচ্ছেন যে
আমার কাছে অধ্যয়ন করেছিলেন, তার নামটা ভুলে যাচ্ছি, বয়স হয়ে গেলে কিছু মনে থাকে না। যাদব প্রকাশ কি একবার জানা নামগুলো, একদম কাছের নামগুলো, পরিচিত লোকের নাম একটু মনে আছে, সব বিস্মৃত হয়ে যাচ্ছে। বয়স হয়ে গেছে তো, বয়স হয়ে গেলে সব স্মৃতিশক্তি আর নষ্ট হয়ে যায়। জানা একদম কাছের নামগুলো মনে দেখবার, পরিচিত প্রিয় লোকগুলো তার নাম পাচ্ছি কি না। এই যাদব প্রকাশ ছিল এই রামানুজের গুরুর নাম। ওর কাছে পড়াশোনা করছে। একদিন রামানুজ তিনি প্রথম থেকে তার ভগবানের প্রগাঢ় ভক্তি এবং তার এই নিষ্ঠাদি প্রবল ছিল। রামানুজাচার্য সেই যাদব প্রকাশের কাছ থেকে অধ্যয়ন করার সময় নানা রকম খটমটি লেগে যেত। ওর কথাগুলো মায়াবাদী তো, শঙ্করপন্থী, ভগবানের সম্বন্ধে অন্যরকম সে কথাগুলো মানতে পারতেন না। একদিন পিঠে তেল মাখাচ্ছে, স্নান করতে যাবে, তখন দুজন বেদান্তের শিষ্য এসে বলছেন যে উপনিষদে এক জায়গায় বলছেন যে পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকে বা অক্ষিণী, হ্যাঁ বলছেন যে কপ্যাসং পুণ্ডরীকে মেব অক্ষিণী। কপ্যাস একটা ছাত্র জিজ্ঞাসা করছে, উপনিষদে আছে বিষ্ণুর যে চক্ষু, কপ্যাসং পুণ্ডরীকেব পুণ্ডরীকমেব অক্ষিণী, এই যে বলা আছে ভগবানের চক্ষু কপ্যাস পুণ্ডরীকেবম অক্ষিণী, এ কি অর্থ রাখে? তখন উনি ব্যাখ্যা করলেন যে কপি আসম কপ্যাসম, কপি হচ্ছে বানর, আস মানে আপন দেশ, পাঠাটা, তার যে রক্তিম বর্ণ, বিষ্ণু চক্ষু যুগলে এইরকম রক্তিম বর্ণ। শুনে তো অবাক, খুব দুঃখ হচ্ছে, জগতে কত অরুণ বর্ণ, কত রং আছে, তো শাস্ত্র কি বিষ্ণু যে ভগবান সর্বব্যাপক, বিশ্বং ব্যাপনতি ইতি বিষ্ণু, সমস্ত বিশ্ব ব্যক্ত হয়ে আছেন তিনি বিষ্ণু, সেই যে ভগবান তার চক্ষুকে বর্ণনা করবার জন্য আর কোনো এক্সাম্পল নেই। ওই বানরের পিছনে দেশে যে লাল, সেই রকম বিষ্ণু চক্ষু রক্তিম বর্ণ, এই কথা হয়। ওর খুব দুঃখ পেয়েছে, চোখে জল আসছে, ওর চোখে জল এক ফোঁটার পিঠে পড়েছে, গরম লেগেছে, কে গরম হলে জল করতে পারো, তাকে যে কাঁদছে, এই কাঁদছে কেন? আপনার এই ব্যাখ্যা শোনেন কেন না, এই যে ভগবান জগদীশ্বর তিনি, সেই ভগবানের চক্ষুর সঙ্গে ভগবানের সৃষ্টি এত সুন্দর সব রয়েছে বিশ্ব, কোনো আর এক্সাম্পল পেলেন না শাস্ত্র। বানরের আপন দেশটাকেই এক্সাম্পল করেছে, কি আপনি ব্যাখ্যা করলেন, তো শুনবে তোমার ব্যাখ্যা কি হয়, কি হয়? তখন বলছেন কম পিবতি একটি কপি, যে জলকে পান করে নেন তার নাম কপি। সূর্য,
সূর্যের নাম কপি। কং পিবতি ইতি কপি আসং প্রকাশং। সূর্যমণ্ডলে প্রকাশের যে রং, সেই রঙের ন্যায় বিষ্ণু চক্ষু রক্তিমবর্ণ। কপি আসন কপ্যাসন পুণ্ডরীকেব মেব, পুণ্ডরীক মানে পদ্ম, সেই রকম বিষ্ণু চক্ষু। হ্যাঁ, তোমারই টেনে টেনে ব্যাখ্যা পেয়েছে। হ্যাঁ, বুঝলেন তো, ঠিক ব্যাখ্যা করেছে। এইরকম সেই দিন থেকে কেবল রামানুজের সঙ্গে টক্কর লাগতে লাগে। তখন দেখলো যে তো আমার খুব বিরোধ হয়ে গেল, যে আমার সব ব্যাখ্যা আদি সব দূষণ করতে লাগলো। হ্যাঁ, কেন তো মায়াবাদী ব্যাখ্যা করছে, এ বৈষ্ণবপর ব্যাখ্যা করছে। তখন বললো যে দেখো, চলো আমরা কৈর্বিনী সঙ্গম, একটা মহাস্নান আসছে, সেই সময় মানে কাবেরী সঙ্গম, যেখানে সমুদ্র, কৈরবিনী সঙ্গম, সেখানে এটা মহাস্নান আসছে, কালকে আমরা যাবো, সকলে প্রস্তুত হবে। সকলে প্রস্তুত হয়ে বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে এক জায়গায় উঁচু পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। সে পাহাড় পেরিয়ে যাওয়ার সময় রাত্রে ওই পাহাড়েতে তারা ছাউনি ফেলে থাকবে, সকালে যাবে। তখন রামানুজ কোথায় বাইরের দিকে চলে গেছে। সে অনেকগুলো ছেলেকে নিয়ে যাদব প্রকাশ যুক্তি করছে, দেখ তোমরা রামানুজকে নিয়ে যাবে উঁচু পাহাড়ের উপরে বেড়াতে বেড়াতে, ওখানে খুব গভীর খাদ দেখলে ঠেলে ফেলে দেবে, মরে যাবে, তারপরে আমরা চলে যাবো। এই যুক্তি যেখানে ছিল, ওর মাস্টারতো ভাই ওর মধ্যে একজন ছিল, গোবিন্দ বলে। ও তো রামানুজ ছিলেন না, জানে না, কি বলে যাদব প্রকাশ জানে না, তাদের সঙ্গে যুক্তি করেছে। এখন ওই গোপনে এসে সেই গোবিন্দ বলেছে, রামানুজ পালিয়ে যা, তোকে মেরে ফেলবার জন্য নিয়ে এসেছে, তুই পালা এখনই। বলার সঙ্গে সঙ্গে রামানুজ সেইখান থেকে বেরিয়ে মার দৌড়, ছুটতে ছুটতে জঙ্গল পাহাড় উঠতে উঠতে অন্ধকার একটা জঙ্গলের মধ্যে ঢুকেছে, রাত হয়ে গেছে। আমার সঙ্গে একটা শবর আর শবরই তো দাঁড়িয়ে আছে। এ বেটা, কোথায় যাবে রে? ঘোর অন্ধকার, রাত্রি, জঙ্গল হনহন করছে, বাঘ ভালুক, কোথায় যাবি? কোথায়? না, আমি রাস্তা ভুলে গেছি, এই দিকে যাবো, আসি, কোথায় যাবো বুঝতে পারছি না। কোথায় যাবি তুই? থাক এখানে, আমার দুজন এখানে থাকবো, আমাদের মাঝে শুয়ে থাক। ওরা দুজন থেকে আসে, তোরা শুইল, ওকে মাঝে শোয়াল। এই শুয়ে রাত্রি ভোরের বেলায় তখন ওই স্ত্রীটি বলছে, এই রামানুজ, তখন নাম ছিল লক্ষণ, এই লক্ষণ উঠো, আমার পিপাসা পেয়েছে, জল নিয়ে এসো। জল কোথায় পাবো? একটু এগিয়ে যা, সামনে কুয়া আছে, ওখানে নিয়ে আসবি। তখন এগিয়ে গেল, গিয়ে দেখে হ্যাঁ একটা কুয়া রয়েছে। ওখানে কুয়া অনেক দূর থেকে সিঁড়ি করে একবার কুয়ার জলে পর্যন্ত গেছে। ওরা একবার কলসি নিয়ে ডুবিয়ে ওখানে জল নিয়ে আসে, সেরকম কুয়া আছে। উপর থেকে জল তুলবার ব্যবস্থা আছে, সেরকম তুলতে পারে। আবার কেউ ইচ্ছা করে নিচে নেমে গিয়ে জল কুয়া থেকে তুলে আনবে, সেও পারবে। দূর থেকে সিঁড়ি করে আসে, গর্ত করে। তোমাকে দেখলো যে তো আর কোনো পাত্র নেই, হাতে চোর করে নিয়ে গিয়েছে, তো খেয়েছেন, আবার নিয়ে আসে, আবার নিশে আবার খেলবে, আবার নিয়ে এসে, আবার যখন যায় সেখানে অনেক লোক জল তুলছে, ফর্সা আলো হয়েছে, দেখছে তাদের গ্রামেরই কুয়া। সে বরদরাজ বিষ্ণুকাঞ্চি কুয়া, সেটা সে অনন্ত কুয়া না কি না কুয়ার নাম সব ভুলে যাচ্ছি।
তো সেই কুয়া থেকে জল সব লুটিতে এনেছে, দেখি তো এটা আমাদের গ্রামের কুয়া, সেখানে চলে এসেছে। তখন সব দিয়ে তখন বলে তুই কোথায় ছিলি? বলে ছিলাম, পরিচিত লোক বলছি, বলে এইখানেই ছিলাম, কাজে গিয়েছে। এগুলো ঘরে চলে এলাম, তো যাদব প্রকাশ তো বুঝতে পারছে তো আর এলো না, সারা রাত ওখানে ছিল। তখন যে রাবণকে খুঁজে পাইনি, তাহলে ও মরে গেছে, ওকে বাঘে খেয়েছে, ও বোধহয় জঙ্গলের মধ্যে চলে গেছে, একলা পেয়েছে, বাঘ খেয়ে নিয়েছে। দুঃখের কথা তার মাকে বলতে হবে। এই জন্যে সে তখন যে একদিন গিয়েছে রামানুজের বাড়িতে, লক্ষণের বাড়িতে গিয়ে দেখে না লক্ষণ দাঁড়িয়েছে। আই লক্ষণ, তুমি কোথায় ছিলে? না আমি এবার রাস্তা হারিয়ে গেছিলাম, তো ওই চলে এসে সফল দম্পতি আমাকে এখানে এনে দিয়েছে। লক্ষ্মীনারায়ণ সাক্ষাৎ বদ্ররাজ বিষ্ণু ওই করে রক্ষা করছে, রাত্রে রক্ষা করে এইভাবে উদ্ধার করছে। ভগবানের কি মহিমা! কোথায় কত দূরে, সেখান থেকে ওখানে চলে এসছে, ভগবান দেখে রক্ষা করবে। আর আমাদের এইখানে দূরত্ব নিকটত্ব মায়া মিথ্যা, এ দূরত্ব নেই, নিকটত্ব নেই, সব এক। সে তখন বলে বাবা খুব আনন্দের কথা, তুমি আমার যা চিন্তা হয়ে গেছিল, তুমি বোধহয় বাড়িটাকে কিছু তোমার খেয়ে ফেলছে না কি করছে, শুনে তোমার মাকেও খবর দিতে এসেছিলাম, ভালো হলো বা তুমি যখন এসেছো তাহলে তুমি যেও, পড়তে যেও, এই সংস্থা বলে চলে এলো। তো দেখলো যে তো বিরোধ সম্পূর্ণ হয়ে যাচ্ছে, এর সঙ্গে পারা যাচ্ছে না, কী করে পড়তে? তবু যখন ডেকে গেছে একবার গেলেন, যেই রকম পাঠ আরম্ভ করলো ওই রকম সব বিরোধ হতে লাগলো, বিরোধ হতে লাগলো। তাহলে সে না আর হয় না ওখানে। তার সেই সময় যে সেই কি বলে যমুনাচার্য ছিলেন তখন। যমুনাচার্য একদিন এসেছে ওখানে ওই বিষ্ণুকাঞ্চিতে, সমস্ত শিষ্যরা ওখানে বহু যমুনাচার্য এসেছে। সেই সময় ওই সব অঞ্চলে যমুনাচার্য শিষ্য চলেছে। যমুনাচার্য শিষ্যদের নিয়ে বেরিয়েছে, এমন সব যাদব প্রকাশের সঙ্গে রামানুজ যাচ্ছে। রামানুজকে দেখে বলছে যে এই তো যোগ্য লোক, এ যাদব প্রকাশ সঙ্গে যুক্ত হবে, এ তো মায়াবাদী, এ তো শৈব আর বৈষ্ণবে ভয়ানক বিরোধ। সেই সময়টা বিরোধ ছিল, সেই সময়টা খুব বিরোধ ছিল, খুব বিরোধ ছিল। সেই সময়টা একটু শৈব মানে মায়াবাদী, এর সঙ্গে ঘুরছে কেন সব বলা। এই ছেলেটা তো যোগ্য ছেলে, এই ছেলেই ধর্ম জগতে ভক্তি ধর্ম প্রচার করবে, এর দ্বারাই প্রচারক। তখন কাঞ্চিপূর্ণ বলে তার কি শিষ্য ছিল, তাকে জিজ্ঞাসা করছে ওই ছেলেটা কে? বলে যে কেশব ভট্টের পুত্র, ওর নাম হচ্ছে লক্ষণ দেশী। ছেলেটি তো যোগ্য ছেলে, এই ছেলের দ্বারা জগতে প্রচার হবে, কিন্তু যাদব প্রকাশ থেকে একে মুক্ত করো বা এটা ঠিক করো। তার সেই সময় একবার রামানুজ দেখতে পেয়েছিলেন, বোধহয় যমুনাচার্য দর্শন করেছিলেন। তারপর একদিন খুব উন্মত্ত হয়ে উঠল যে আমাকে গুরু পেতে হবে, গুরু কোথায় পাইব? যমুনাচার্য আছেন, তখন চলে যাবে। যমুনাচার্য রঙ্গনাথ মন্দিরে যমুনাচার্য থাকে, সেখানে শিষ্যরা আছে, এখানে পাঠ করা হয়। ওইখানে যমুনাচার্য চরণাশ্রয় করবেন, দীক্ষা নেবেন বলে ওইখান থেকে যে ধর কাবেরী নদীতে উপস্থিত হলে বহু লোক সেখানে দেখতে পেলেন। এত লোক কেন? তখন গিয়ে দেখেন যমুনাচার্য দিয়ে রেখেছেন। হ্যাঁ, কি দুঃখিত হলেন, মূর্ছিত হয়ে পড়লেন। হায় হায়, আমি যারা চরণ আশ্রয় করতে এসেছি সেই যমুনাচার্য চলে গেলেন, আমি কার আশ্রয় নেব? কাঁদতে কাঁদতে যা মহাপুরুষকে তুমি দর্শন করে আসো। ভাগ্যে তো হলো না চরণাশ্রয় করা, দর্শনটা করি অন্তত। যখন সেখানে গিয়ে পৌঁছালেন, দেখলেন
তার 3টে আঙুল মুড়ে রয়েছে। মৃত ব্যক্তি তো এইরকম হয় না, সে খোলা হয়ে যায়, আর এইরকম মুড়ে থাকবে, মুড়ে আছে। নিশ্চয়ই মহাপুরুষের কিছু ইচ্ছা আছে। তখনই বললেন বেদান্তের উপরে আমি একটা ভাষ্য লিখব, বৈষ্ণব পর ভাষ্য আমি লিখব। বলার সঙ্গে সঙ্গে একটা আঙুল খুলে গেল। তারপরে বললেন যে একজন মহামণি পরাশরের নামে একজন শুদ্ধ ভক্তের নামকরণ করব বলে আর একটা খুলে গেল। আর একটা পাঞ্চরাত্রি দীক্ষার দ্বারা অতি নিকৃষ্ট ব্যক্তিদের পর্যন্ত হরিভক্তি পথেতে নিয়ে আসবো বলতে আরেকটা খুলে। তখন সকলকে এই তো যেমন আচার্যের পরবর্তী বলছে আমি চলুন না, রঙ্গানন্দে যাব না, রঙ্গানন্দ নিষ্ঠুর। আমি এই মহাপুরুষের দর্শন পেলাম, আশ্রয় করতে পারলাম না, উনি কি পারতেন না করাতে? না, আমি রঙ্গনাথ মন্দির যাব না, সেইখান থেকে ফিরে চলে। আবার বড়দাদের ওখানে তিনি ওই যে মানুষ যাদব প্রকাশের কাছে লেখাপড়া শিক্ষা বন্ধ করে দিয়ে এখন শালকূপ, এই মন্দিরে একটা শালকূপের জল তুলে আনতে, তুলে এনে ওই বরদারাজের সব সেবা হতো। রামানুজের জল সব ওইটা। তো ওইখানে একটি শূদ্র কাঞ্চিপুর নগরে শূদ্র সেবক আছে, সে উত্তম ভক্ত। কিরকম ভক্ত? ওখানে তো সব সময় গরম। এই পৌষ মাসে এখন যদি কেউ যায় তো ট্রেনেতে মশারি খায়, কি বলে নিয়ে ফ্যান চালিয়ে যেতে হবে। পৌষ মাসে মাঘ মাসে ফ্যান চালাতে হবে, নাহলে যাওয়া যাবে না, খুব গরম ওখানে। এই জন্যে ওই প্রসাদ পেয়ে ওই বরদাদের মন্দিরে গিয়ে বড় একটা পাখা, তার পাখা নিয়ে ওই হাওয়া করত। হাওয়া করতে তো এখন যদি কারো কোনো সংশয় হয়, কেউ হয়তো অসুখে পড়ে গেছে, কারো কিছু হারিয়ে গেছে, কিছু নষ্ট হয়ে গেছে, কিছু হয়েছে, সব পূজারী ব্রাহ্মণরা ওই কাঞ্চিপূর্ণকে গিয়ে বলতো, কাঞ্চিপূর্ণ বরদাদকে তো জিজ্ঞাসা করবে আমার এইটা কি হবে। তখন বরদাদ হাওয়া করতে তো জিজ্ঞাসা করতো যে এই বলছেন এনার এইটা কি করে হবে। বরদাদ বলে এই করতে হবে। এটা প্রচার হয়ে গেল, সকলে জানেন যে কাঞ্চিপূর্ণের সঙ্গে বরদারাজ কথা বলে। কিন্তু অত বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্রাহ্মণ পুরোহিত আছে, তাদের কাছে কথা বলে না। এই শূদ্র কাঞ্চিপূর্ণ তার সে সেবাটা কত হার্দ হৃদয় থেকে করত, সেটা বরদারাজ জানেন। সেটাও তো জানতো না কোনোদিন কার কিছু অসুবিধা হয়েছে। ওই কাঞ্চিপূর্ণ বলছে এনার এইরকম কষ্ট হয়েছে গো, কি করে কি হবে। বরদাজ বলেছেন যে এই করতে বলো। তখন জানো যেতে বরদাজ দিচ্ছে। সেই থেকে কাঞ্চিপূর্ণ সকলে এসে ওকে বলে যে তুমি জিজ্ঞাসা করে বরদারাজকে এটা কি হবে। যে যা জিজ্ঞাসা সব জিজ্ঞাসা করে বরদাজ বলে। তখন ইয়ে বলছেন, লক্ষণ বলছেন কাঞ্চিপূর্ণ তুমি একবার জিজ্ঞাসা করবে বরদাজকে আমার গুরু কে হবে, আমি গুরু খুঁজে পাচ্ছি না। তখন বরদাজ জিজ্ঞাসা করলো যে কাঞ্চিপূর্ণ যে লক্ষণ বলছে ওর গুরু কে হবে। তখন বরদাজ বলতে লাগলেন যে এর হচ্ছে এর গুরু হচ্ছে ইয়ে কি বলে দেখো কি হ্যাঁ মহাপূর্ণ স্বামী। মহাপূর্ণ স্বামী এর গুরু হবে। আমার যারা সেবা করে মৃত্যুর সময় তাদের আমার স্মরণ বা আমার নাম করে মরতে হবে,
এমন কোনো কথা নেই। নিষ্কপটে আমার যারা সেবা করে অন্তে থাকি অবশ্য আমি বৈকুণ্ঠ দেব, সে বৈকুণ্ঠে যাবে। তার জন্য অপেক্ষা নাই যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে হবে। যদি স্মরণ নাও হয় যে শ্রদ্ধাপূর্ব আমার ভোজনা করেছে, সেবা করেছে, অন্তে সে আমার ধাম যাবে। আর সাধারণ লোকের পক্ষে এইটা যে মৃত্যুর সময় ভগবানের স্মরণ করতে হয়, হ্যাঁ, তাদের জন্য যারা খুব সেবা ভজন আদি বেশি করতে পারেনি, তারা ওইটা কামনা করতে থাকে, ভগবান প্রসন্ন হয় ওইটার মধ্যে, সে তখন মৃত্যুর সময় ভগবান স্মরণ করে ভগবান ধাম চলে যায়। কিন্তু যারা সেবক, সেবা করে, ভজন করে, একটু একদিন যদি স্নেহপূর্বক প্রীতিপূর্বক কোনোদিন আমার সেবা কেউ করে, আমি তাকে ধামে নিয়ে যাব। রামানুজকে বললেন, একে বললেন কাচ্চি বানাই। আর যা যা প্রশ্নগুলো সব বলছে, বলো রামানুজায় বদ নাম দিয়ে দিলেন। লক্ষণ নাম ছিল, বরদাস নিজেই রামানুজ নাম দিলেন, সেই থেকে রামানুজ নাম হলো। যে বরদাস বলেছে রামানুজায় বদ, আমি যা বললাম রামানুজায় বদ। আর লক্ষণের নাম রামানুজ, সে রামানুজায় বল বলে দিয়েছে। তা লক্ষণ দেশি নাম চলে গেল, রামানুজের নাম হয়ে গেল। এই বললেন। সেই থেকে তখন ও যাবে, গুরু আশ্রয় করতে যেতে হবে। একদিন বেরিয়ে পড়ল, বেরিয়ে পড়ে চলছে, না না হ্যাঁ গিয়েছে, গিয়ে যখন চলছে, আর ওখানে স্বপ্ন হয়ে গেছে যে একে আমার মহাপূর্ণ স্বামীকে স্বপ্ন এসে যে ইয়ে আসছে, রামানুজ আসছে, পথে তুমি যাও গিয়ে ওকে দীক্ষা দাও। এক জায়গায় আসে, খুব রোদ হয়েছে, তখন হেঁটে হেঁটে যেতে হতো, যানবাহন নেই। সেই খুব পরিশ্রম হয়েছে, ওইখানে একটু পুকুর পেয়ে, পাকার ঘাট পেয়ে, সেইখানে ছায়ায় স্নান করে জল টল পান করে ওইখানে বসে আসে। আমার সঙ্গে মহা তেজস্বী পুরুষ এলেন, এসে তিনি জল টল খেলেন, খেয়ে উপরে এসে বসলেন। তুমি খেয়ে বাবা? উনি দেখে তাকে রামানুজ প্রথমে প্রণাম করলেন, কেন তার তেজ দেখে, তার অবস্থা দেখে তার আপনি শ্রদ্ধা হয়ে গেছে। বলে আমার নাম রামানুজ। বলছে হ্যাঁ, তোমার জন্যই তো আমি এসেছি। কেন? না, আমার নাম মহাপূর্ণ স্বামী, আমাকে রঙ্গনাথ বলেছেন, তুমি রাস্তা আসছ, তোমাকে আমাকে দীক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। তুমি স্নান করে নিয়েছো, এসো, তোমাকে আমি মন্ত্র দীক্ষা দিয়েছি। বলে সেইখানে মন্ত্র দীক্ষা দিল। দিয়ে বলছি যে তাহলে আমাকে তো তামিল বেদ অধ্যয়ন করান, সব কিছু শিক্ষা আমি সাধারণ জগতে যে শিক্ষা আদি হওয়া উচিত, সেই শিক্ষা আদি সব গ্রহণ করব, আপনি চলুন। বলে তাহলে আমার পত্নীকে সঙ্গে নিয়ে আসুন। বলে চলে এলেন। উনি চলে এলেন এখানে। এখন ওখানে পঠন পাঠন দীক্ষা আদি সব বন্ধ হয়ে গেছে। চলে গিয়েছেন যামুনাচার্য। সেই যামুনাচার্য অভাবে ওখানে আচার্য হয়ে এইসব বিদ্যা দান, জ্ঞান দান আদি করার কোনো লোক বেশি নাই, কেউ নাই তাকে বসাবে গুরু আসনে। আর মহাপূর্ণ স্বামীর যে গৃহস্থ, ঠিক একটা ত্যাগী মহাত্মা না হলে ওকে শিষ্য করবে এবং উপদেশ দেবেন কে? সকলে মিলে বলেন যে রামানুজ আছেন, ওই রামানুজকে মহাপূর্ণ স্বামী দীক্ষা দিয়েছে, ওই রামানুজকে নিয়ে আসে। তো রামানুজকে আর লোক পাঠানো, রামানুজ বলে আমি ওই নিষ্ঠুর রঙ্গনাথ, আমি ওর কাছে যাব না, আমি বড়দাদের সেবা করো। উনি আমাকে যামুনাচার্যকে দর্শন হলো না, তার চরণাশ্রয় করতে পারলাম না, তো ওনার কাছে আমি যাবো না। যাই, কয়েকবার লোক পাঠিয়ে যাই। তারপরে একবার সকলে মিলে বলছে না, ওনাকে আনতে হবে।
তো বড়রাজকে সম্মত করতে হবে। বড়রাজ শেষকালে বলছে বড়রাজের আদেশ না হলে যাব না। তখন বড়রঙ্গ বলে একজন ভালো সঙ্গীতজ্ঞ তাকে বললেন যে বড়রাজকে পছন্দ করে আপনাকে রামানুজকে এখানে আনতে হবে। তখন সে এসে উপবাস করে সে রাত 4টা থেকে আরম্ভ করেছে এই গান গেয়ে সেই ভগবান রঙ্গনাথকে সন্তোষ করার জন্য সঙ্গীত আরম্ভ করে, সঙ্গীতে ভগবানকে প্রার্থনা জানাচ্ছে। সারাদিন গান গেয়ে গিয়ে রাত্রে নিদ্রা এসে গেছে। রঙ্গনাথ বলছে বরঙ্গ যাও রামানুজকে নিয়ে যাও। রামানুজকে বলছেন স্বপ্নে, রামানুজ তুমি চলে যাও। বরদারাজ বলছেন যে রামানুজ তুমি চলে যাও, শ্রীরঙ্গম যাও, সেখানে গিয়ে তুমি সকলকে কৃপা করো। আদেশ হয়ে গেল। আর সেই সময় একে পাঠিয়েছিলেন আনতে বলরঙ্গ। রামানুজ বললেন যে বলরঙ্গ আমাকে তো আদেশ করলেন বলরাজ যে যাও শ্রীরঙ্গমে যাও, আপনি এসেছেন আনতে? বলে হ্যাঁ আমি এসেছি আনতে, আমাকে পাঠিয়েছে সকলে বলরাজকে প্রসন্ন করবার জন্য। তো বলরাজ আদেশ দিয়েছেন আপনাকে, আর বলরাজ আমাকে বলেছেন যে আমি আদেশ দিয়েছি তুমি নিয়ে যাও, চলুন। তখন রামানুজ এলেন। আসার পর তারপর ওইখানে রামানুজ না এই যাদব প্রকাশ এরপরে এখানে থেকে তো চলে। হ্যাঁ, যাদব প্রকাশের মনে অশান্তি। হ্যাঁ, যাদব প্রকাশ তখন অশান্তিতে ভরে যাচ্ছে, চিত্তে মানে শান্ত নাই, নিরন্তর উৎকণ্ঠা অশান্তি। কি হচ্ছে, খাচ্ছে নাচছে না। তোর মা বলছে যে দেখো রামানুজের কাছে তোর অপরাধ হয়েছে, তুই রামানুজের কাছে আশ্রয় নেই। বলে আমার শিষ্য, আমি তার কাছে কি আশ্রয় নেব? নিতে হবে, তবে তুমি শান্তি পাবে। তখন ও না, এটা বাদ হয়ে গেল। এখন রামানুজে যাবে, ওখানে কি করে যাবে? স্ত্রী, রামানুজের স্ত্রী এখন সেই তার নাম জামাম্বা। এই জামাম্বা সে একটু তখন তামিল বেদ পড়াবার জন্যে গুরুদেবকে বলেছে, গুরুদেব তার পত্নীকে নিয়ে ওর বাড়িতে এসেছিল, তামিল বেদ পড়াচ্ছিল। তো একদিন এখন জল তুলছে তার গুরুমা, মানে মহাপূর্ণ স্বামী স্ত্রী জল তুলছে, আবার জামাম্বাও জল তুলছে। জামাম্বার জলটা তার গুরুমার কলসি জল, কলসিতে গলায় দড়ি বেঁধে জল তুলত। পেতলে কলসি যে মাথার এ থাকে তো, সেই জন্য ওখানে দড়ি বাঁধা খুলবে না, দড়িতে তাই গাঁট দিয়ে ওয়া থেকে জল তুলত। তো ওর জলটা আগে উঠে গেছে, সেই জলটা চলকে ওই গুরুমার যে ঘোড়া এসে ঘোড়ার জলটা পড়েছে, জামামার জলটা জমার ঘোড়ায় পড়েছে। হ্যাঁ, তোমার কি আস্পর্ধা গো, আমরা কুলিনের মেয়ে, কুলিন ঘর, আর তোমার এই যে ঘরের জলটা আমার ঘরে পড়ে গেল, আমাদের অসুবিধা হয়ে গেল। হ্যাঁ, এত কষ্ট করে জলটা তুললাম, সব জল ফেলে দিয়ে গালাগাল দিতে দিতে আবার জল তুলল। তারপর তখন সব এসে রামানুজ একে মহাপূর্ণ স্বামীকে স্ত্রী, দেখো এ তোমার শিষ্যের বউ, আমরা তোমার গুরু, ওর গুরু, আমি গুরুমা, আমার জল পড়েছে তার ঘোড়ায়, তার ঘোড়া অপবিত্র হয়ে গেছে, এই জল নেওয়া চলবে না। এন মেয়ে ছেলে বাবা এর কাছে থাকা যাবে না, চলো আমরা পালিয়ে যাই। রামানুজ যাইলে যেতে দেবে না, রামানুজ ওখানেই পালিয়ে চল, এই বলে পালালো। তখন আসছে, তখন বলি যে কি বাবা গুরুদেব নেই, গুরুমা নেই, কি হলো? কি আর হবে, আস্পর্ধা কিরকম? আমি জল তুলছি, জল তুলছি, ওর কলসির জল আমার জল পড়লো, ওরা অকুলীন, আমরা কুলীন।
অতএব ওদের জল খেলে আমাদের এ থাকবে, জাগ থাকবে। যা মুশকিল, এই বেটা কী রে বাবু, এইবারে গেল যে গুরুকে তো তাড়ালো। এখন ইচ্ছা আছে যে কাঞ্চিপুরে একটু উচ্ছিষ্ট খাবো, প্রসাদ। যে কাঞ্চিপুরে বরদরাজ কথা বলে, তাহলে কত বড় ভক্ত হলে ভগবান বরদরাজ কথা বলে। তো কাঞ্চিপুরে গেছি, গুরু হওয়ার পূর্বেই কাঞ্চিপুরকে বলছো যে তুমি আমার গুরু হও, আমাকে দীক্ষা দাও। বলে তুমি ব্রাহ্মণ, আমি শূদ্র, দীক্ষা দেওয়া যায়? এটা কী করে হয়? না না, তা হবে না। তুমি ব্রাহ্মণ, তোমাকে দীক্ষা নেবো না। তুমি ব্রাহ্মণ, আমি শূদ্র, আমাকে দীক্ষা দেবে না, হবে না। না, তুমি শূদ্র, আমি ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ, আমি শূদ্র, কী করে তোমায় দীক্ষা দেবো? তা হবে না। কিছুতে হলো না, তো মিশর তো এখানে একটু প্রসাদ খেলে হয়। তো একদিন নিমন্ত্রণ করলো যে কাঞ্চিপুর না, আমার ঘরেতে কাল একটু প্রসাদ পেতে হবে। ঠিক আছে, তাই হবে। আর এই যা ভগবানের মধ্যে কিছু সে সর্বজ্ঞ হয়ে গেছে, সে জানতে পেরেছে ওটা মানে উচ্ছিষ্ট হওয়ার জন্যে আমাকে ইয়ে করছে। সে জানতে পেরেছে না, এই জন্য আসেনি। বেলা 12টা 1টা হয়ে গেল। কী হইল? কাঞ্চিপুরে আসার কথা, রান্নাবান্না হয়ে আছে, প্রসাদ দেওয়া হবে, প্রসাদ পাবেন। আমি উচ্ছিষ্ট কোনো ছলে বলি নিয়ে নেব। উনিও বুঝতে পেরেছেন, তা এসে আলাদা হয়ে লুকিয়ে বসে আছে। ও দেখল যে এখন খেললে কি দেরি হচ্ছে, যাই মন্দিরে যাই, গিয়ে দেখে আনবো। তখন মন্দিরে গিয়ে চলে গেছে। এই সময় সব বলছে, যাবো মা, আমি ব্যস্ত আছি, আমাকে তো খেতে দিয়ে দাও। হ্যাঁ, আমাকে রামনুজ বলেছে আজ খাবে। হ্যাঁ হ্যাঁ গো, বলেছে, জানি, বসো। বলে আসনে বসে করে খেতে দিল। চটপট করে খেয়ে নিয়ে সব পাতা টাতা কুড়িয়ে নিয়ে দূরে ফেলে দিয়ে মুছে দিয়ে পারল। এমন সব খুঁজে সেখানে মন্দিরে গিয়ে দেখে তো নাই, চলে রেখেছি, নাই। ওখান থেকে ফিরে যখন আসে তখন দেখছে তার বউ ওই বাসন মানছে, সব ধুয়ে আসবে, রান্না হয়েছিল সব ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বাসন মানছে। এ কি, তুই বাসন মানছো কেন? আরে সূত্রটাকে খেয়ে এলো, তার উচ্ছিষ্ট আমরা খাবো নাকি? সব ফেলে দিয়েছি, সব আবার রান্না করবে, খেতে পাবে। তখন বলছি, এইরকম ব্যক্তির সঙ্গে যার একটু উচ্ছিষ্ট, একটু পদধূলি নেবো বলে আমি এই কাণ্ড করলাম। এ বলছে সূত্র, ও আগে খেয়ে গেছে, পরে এইসব খাবার সব নষ্ট হয়ে গেছে, এগুলো খাওয়া যায়, সব ফেলে দিয়েছে। দিয়ে হাঁটাড়ি মানছে, মেজে আবার রান্না করবে, তারপরে খাবে। তখন একদিন একটা ব্রাহ্মণ এসে বলছে, বাবা রামানুজ, আমাকে তো খেতে দেবে? হ্যাঁ, কেন খেতে দেবেন? আপনি যান, আমার স্ত্রী আছে, বলবেন কি রামানুজ পাঠিয়ে দিয়েছে, আমাকে তো খেতে দাও। যেতে এই কথা যেই বলেছে, ওর কাজ নেই, কমনে শুধু ওইসব করে বেড়ায়, দুনিয়ার লোকে ডেকে খাওয়ার, আমি রান্না করে করে বলি। আর এই সমস্ত কাণ্ড, সে রামানুজের যত গাল, ওকে যত গাল দিল। সে ব্রাহ্মণটা গিয়ে বলছিল, এই বলতে শুধু গালাগাল, তোমাকে গালাগাল বাবা, আমাকে গালাগাল দিয়েছি, খাবার কোনো কথা বলেনি। মহা মুশকিল। এক কাজ করো, রামানুজ একটা জুতোর কাপড় এসে দিল, আর গোটা সুপারি হলুদ মাখিয়ে কাপড়ে বেঁধে বলে দিয়ে বলো যে ভাইয়ের বিয়ে তোমাকে আনতে এসেছি, গিয়ে বলবে, তারপরে দেখবে তোমার আদরটা। তখন নূতন কাপড় আর হচ্ছে সুপারি। হ্যাঁ, সে বলছে সুপারিটার নাম হচ্ছে গুবাক, গুয়া, লোকে গুয়া বলে, আবার ওর নাম হচ্ছে গুবাক। এই নাম অনুসারে গৌহাটি হয়েছে না, গুয়াহাটি, এই জন্য গৌহাটি নাম হয়েছে, গুবাক। ওই সুপারির নাম হচ্ছে গুবাক। গু মানে গোপনে, আর অর্থাৎ গোপনে কথা আছে। ওই সুপারিটা দেখলে লোকে বুঝবে নিমন্ত্রণ,
বিবাহে যাও কোনো একটা নিমন্ত্রণ, সেই তার মধ্যে গোপন কথা, গৌহাটি, গুবাক, গুবাক হচ্ছে নাম। গুবাক মানে গোপন কথা, যে গোপন কথা বয়ে নিয়ে যায় নিমন্ত্রণ। সেই জন্য গিয়ে বললো তোমার ভাইয়ের বিয়ে, এই কাপড় নাও আর এই সুপারি দিয়ে পাঠিয়েছে। আচ্ছা, কি আনন্দ, বসে 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 তাকে বসিয়ে সঙ্গে সঙ্গে ভালো মতো খুব খাইয়ে সে করেছে। এদিকে রামানুজ মারদৌড়, ওখান থেকে বেরিয়েই রঙ্গনাথ চলে গেছে, না বরদাস মন্দিরে গেছে। গিয়ে বলছে, গিয়ে তখন ওই যজ্ঞ আরম্ভ করল, হোম টোম করে নিজেই সন্ন্যায় নিয়ে, সন্ন্যায় নিয়ে ওখান থেকে ও তো চলে গেল, বাপের বাড়ি চলে গেল। ওই লোকটা নিয়ে গেল কি বাপের বাড়ি, ও ঘরে তালা দিয়ে চাবিটাকে কয়ে ফেলে দিলাম, দিয়ে চলে গেল ক্লাস দিয়ে সন্ন্যাসী হয়ে ওই রঙ্গনাথ দিয়ে সেইখানে ছিলেন। রঙ্গনাথ গিয়ে তখন পঠন পাঠন চলতে, এখান তো বড় যাদব প্রকাশ দুঃখে একদম ভীষণভাবে কষ্ট পাচ্ছে। ওর সঙ্গে ব্যবহার করেছে মানুষ সঙ্গে। একদিন ওখানে গিয়েছে, যেতেই তখন মানুষ প্রণাম করলো যে গুরুদেব আপনি এসেছেন, খুব আনন্দের কথা। এসেছি বাবা, আমার মনে কোনো শান্তি নেই। আমি তোমাকে যেসব কথা শুনিয়েছি তুমি আমাকে সেইগুলি আবার শোনা। শিষ্যকায় তো পড়তে পারে না। আমি তোমাকে যা যা বলেছি আমার চিত্তের শান্তি নেই, চিত্তের শান্তির জন্য সেইগুলি কথাগুলো আমাকে বলে তুই চিত্তের শান্তি দাও। রামানুজ কাছে যখন শুনতে লাগলো কথা, ওর তখন সমস্ত এ চলে গেছে। গিয়ে তখন ওর কাছে জোড়হাত করে চরণে পড়ল, বাবা আমি তোমার গুরু নয়, তুমি আমার গুরু, আমাকে যাবতীয় শিক্ষা দাও। আর এই গোবিন্দের আরাধনার যে মন্ত্র, এই যে লক্ষ্মীনারায়ণের আরাধনার মন্ত্র আমাকে দীক্ষা দাও। দীক্ষা ওর কাছে দীক্ষা নিলাম। দীক্ষা নিয়ে তারপরে তাকে কি একটা সন্ন্যাস নামটা ভুলে গেলাম, সন্ন্যাস দিয়ে একটা মঠে আচার্য করে দিল, একটা মঠে আচার্য করে দিল, দীক্ষা দিল। তো সেই রামানুজ ভূবৈকুণ্ঠ আছে দক্ষিণ ভারত, ভেঙ্কটেশ্বর ভূবৈকুণ্ঠ। সেই ভেঙ্কটেশ্বর দর্শন করতে যাবে, ওখানে ভক্তরক্ত আছে অনেক। ভেঙ্কটেশ্বর দর্শন করার জন্য কয়েকজন ভক্তদের শিষ্যকে নিয়ে তাও তো হেঁটে হেঁটে যাওয়া, 12টা পাহাড় পার হতে হবে। না 7টা পাহাড়, 7টা পাহাড় পার হয়ে 7 পাহাড় কা বালা, এই জন্য বালাজি বলা। ভেঙ্কটের নাম ভেঙ্কটেশ্বর, বিরাট ধনী মন্দির, প্রচুর ঐশ্বর্য। এখন শোনা যাচ্ছে যে রঙ্গনাথ হচ্ছে ঐশ্বর্য হয়, সেটা আবার দেখা যায় না, সব ভর্তি একদম ঐশ্বর্য। এর তো প্রতিদিন কোটি কোটি টাকা, প্রতিদিন হ্যাঁ কোটি কোটি টাকা সোনা প্রতিদিন পড়ে, প্রচুর ভেঙ্কটেশ্বরে। যে আমি একবার গেছিলাম, তো লাইন আমাদের বহু সে 1 মাইল লাইন হয় দর্শন করতে। 8টা লাইন দিয়েছিলাম, 2:30টায় দর্শন হয়েছে। সে লাইনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটা কাপড় ঘেরা আছে। তখন আমি যে এই কাপড়টা আমি খুলে সব বড়া আছে, এইরকম ধান ঢেলে দেয় যেমন কাড়ি হয়ে আছে, এই টাকা আদুলি সিকি এই সমস্ত। আবার এই বেলচা দিয়ে মারছে, দিয়ে মশলায় ঝাড়ছে, দিয়ে কাঁটায় বসিয়ে দিছে, কাঁটায় বসিয়ে দেখছে কত হলো, মানে আদুলি সিকি তার কত হলে কত, ওজন হলে কত, তার সংখ্যা হবে, সব লিখে নিচ্ছে। গণবার ক্ষমতা কেন নেই? হ্যাঁ, সোনা আলাদা রাখা আছে, রূপো আলাদা, টাকা সিকি আদুলি সব আলাদা, বেলচাই করে সব নিয়ে ওই বস্তাবন্দি করছে আর ওই কাঁটায় দিচ্ছে। বিষ্ণু দিয়ে এইভাবে এত সম্পদ,
এখন কি উন্নতি হয়েছে, দোতলায় সে বিনা একসঙ্গে কত হাজার লোক বসে যাবে, এমন ঘর। 3 তলা আছে, তার সেই ইয়ের মতো, এই হাই বেঞ্চের মতো করা আছে, স্টিলের নিচে বসবে, এখানে পাতা দিয়ে যাবে, তারপরে সব গাড়ি আসবে, গাড়িতে করে সব অন্ন তরকারি ডাল পরমান্ন সব আসবে, পরপর দিয়ে যাবে। বয়লারে রান্না হয়, বয়লার শরীরে হাঁড়িতে রান্না করবে, চাল ভর্তি করে দেবে, কিনে নিয়ে আসবে, চাল দেবে ভর্তি করে, তারপরে জল দিয়ে দেবে, জল নেই, ধুয়ে দেবে, বাষ্পতে হয়, বাষ্পতে। না গো, ধুয়ে দেবে, জল কিছু ঢেলে দেয়, জল বোধ ধুয়ে যায়, তারপরে গ্যাস আসবে, গ্যাস হুস করে আইলে সঙ্গে সঙ্গে হয়ে গেল, নিচে গাড়ি পেতে দেবে, ওই খুলে দেবে, সব অন্য গাড়ি ভর্তি হয়ে যাবে। এইভাবে অন্য চলে যাবে। আর আমরা তো আমি বসেছিলাম এক লাইনে কয়েক হাজার লোক, সবাইকে পাতা দিয়ে দিলাম, দেখলাম প্রত্যেকটি পাতা মাথাটা ডোগা, মাঝের পাতা একটাও নেই, সব ডোগা। কি আশ্চর্য, সারাদিনে কত লোক কত পৌঁছ খায়, কত কলা বাগান আছে। তাহলে এত এই যে লক্ষ্মীনারায়ণের যে রাজ্য, ঠিকই বটে, কি অদ্ভুত সব ব্যাপার। 12 মাস হয়তো খাচ্ছি বিনা পয়সা। বিনা পয়সা? হ্যাঁ গো, কুপন দিবে একটা, সে কুপন নিয়ে যেতে, এই কুপন নিয়ে যাবে হাজার হাজার লোক বিনা পয়সা, সকালে এবং বিকাল সারাদিন চলছে, 9টা থেকে রাত্রি 9টা খাওয়াচ্ছে। অদ্ভুত, না দেখলে যে বৈকুণ্ঠ কারবার, তা ঠিকই বটে। ওইখানে রামানুজাচার্য ছিলেন, রামানুজ গেলেন ভূমিকে দর্শন করার জন্যে, গেছে যখন হেঁটে হেঁটে ওই ভেঙ্কটেশ্বরের কাছে গিয়েছেন, ওইখানে একটা বরদাচার্য বলে ওর একটি শিষ্য ছিল, ব্রাহ্মণ, সে ভক্ত, তার বাড়িতে আরেকজন ধনী একজন ছিল, সেই ধনীর বাড়িতে প্রথমে যাই, ধনীর বাড়িতে যাই, গরিব একটু আছে, ওখানে যাবো কেন, একটু ধনী বাড়ি। দুজন শিশুকে পাঠিয়ে দেন, বলকে যে গুরুদেব এসছে, আপনার বাড়িতে আসছে। আগে সংবাদ দিয়ে তার তো প্রস্তুত হবে, জানে না। তখন ওরা যা বললো, সেই বড় লোকটা ঘরে ঢুকে গেল, বলে আমি একটু সংবাদ দিয়ে ছুটে গেল ঘরে ছুটে গিয়ে বউকে বলছে, আরে গুরুদেব আসছে, গুরুদেবের সেবা করতে কী করা যাবে, কী খাওয়ানো যাবে। তখন দুটো যুক্তি করতে পারবে, এখন কী খাওয়াবে যুক্তি করতে করতে ওরা দাঁড়িয়েছে, ওরা বলে ও বাবা, এইসব দাঁড়িয়ে না, কোনো কথাই বললো না, বসতে বললো না, কিছুই না, চলো এখান থেকে পালিয়ে গেলাম, গিয়ে তো গুরুদেব বলে এই অবস্থা, বলে হ্যাঁ সম্পদ হলে এই অবস্থা হয়, কী খাওয়াবো, কী দেখাবো, আমি আমার যে বৈভব গুরুদেবকে দেখাতে যাবে, কী করা যাবে। আর ওই সব যুক্তিতে মত, আর তোমাদের কী সম্মান করবে, যা আমার গরিব একটু ভক্ত আসে, ভদ্রাচার্য হলে ওই বাড়িতে যাও। সেখানে গেল, ভদ্রাচার্য ভিক্ষা করতে যায়, কিচ্ছু নেই তার, সে ভিক্ষা করতে গিয়েছে, বউ আছে, বউ দেখেই যেই রেখেছে যে গুরুদেব আসতে শুনেছে, কী করবে, ছেঁড়া শতচ্ছিন্ন কাপড় পরে আসে, কী করে গুরু সেবা হবে। তখন সে হায় হায়, গুরুদেব এসেছে, কী সেবা করবো, আমার তো এই অবস্থা। তখন কি করলেন, তার তারপরে রামানুজকে নিজের অঙ্গের, রামানুজ সহজ চলে গেছেন সেখানে, অঙ্গের উড়াইটা গায়ে ফেলেছেন, সেইটা নিয়ে জড়িয়ে রামানুজে বসতে দিলেন, দিয়ে ছুটলেন। পাশে একটা বড় লোক ছিল, তার বিরাট দোকান, সেখানে গিয়ে বলছে, তুমি বহুদিন আমাকে চেষ্টা করেছ, আমাকে তোমার ইচ্ছা পূরণ করে, আমি তোমার আজ ইচ্ছা পূরণ করব। আমার গুরুদেব এসেছে, তার সেবার জন্য তুমি আমার কিছু দাও, তোমার যা ইচ্ছা তা আমি পূরণ করব। বহুদিন ওর সুন্দরী এসেছিল, ওকে ভোগ করবার জন্য বহুদিন চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন মহাসতী ছিল, তার সে কিছু কথা বলেনি কখন। আজ গুরুদেব এসেছে, উপায় নেই, সর্বস্ব দিয়ে গুরুদেবকে সেবা করতে হবে, সব দেবো, আমার যদি গুরু সেবা। এই
যে তো যেই সে যায় যে তো আসল এই আশায় তো ছিল সে বহুদিন, আজ সে সুযোগ পেয়ে গেছে। সেখানে সোনার থালা পাঠিয়ে দিয়ে, সোনার থালা, আর তবে যাবতীয় খাবার দাবার সব কিছু এবার ভরে দিল ঘর। আর ওকে একটা ভালো শাড়ি দিয়ে দিল পড়তে, তুমি ভালো করে পড়ে যাও। আর খাদ্যদ্রব্য সব চলে, যে উত্তম রূপে গুরুদেবের রান্না করে উত্তম রূপে খাইয়েছে। তারপরে সেই ইয়ে বরদাচার্য তো ভিক্ষা টিকা করে, সেদিন ভালো ভিক্ষা হয়নি, অনেক দেরিতে এসেছে। এসে দেখে যে গুরুদেব শুয়ে রয়েছে। হারিয়ে কী ব্যাপার, গুরুদেব এসেছে। আর দেখে খাবার দাবার একবার ব্যবস্থা সুন্দর সব পরিপূর্ণ ঘর। কোথা থেকে এসব হলো? ঘরে ঢুকে তো তার স্ত্রী এসে বুঝে তোমার জন্য আমি বারবার কতক করে আসবে, দেরি হয়ে যাচ্ছে। গুরুদেব বিশ্রাম করেছে প্রসাদ পেয়ে, তুমি কোথা থেকে খাওয়ালে? কোথায় পেলে? আমি তো ভিক্ষাই, আমি যা যদি চাই আমাদেরই পেট ভরবে না। তখন বলছে সব ঘটনা বলো। তখন শুনে আনন্দে খুব বুকে জড়িয়েছ। তুমি কী করেছ? ভাগ্যবতী, তুমি ধন্য হয়েছ, গুরু সেবার জন্য জীবনকে উৎসর্গ করেছ। ঠিক আছে, খুব আনন্দ পেলাম। গুরুদেবের সেবা করেছে, খুব সুখী হয়ে ওকে খুব আশীর্বাদ করলেন। তারপরে সন্ধ্যার সময় গুরুদেবের দর্শন গুরুদেব সেবার আবার ব্যবস্থা করলেন। গুরুদেব উত্তম সেবা করে গুরুদেব শয়ন করেন, সব পাঠিয়ে দিয়েছে। এইবার বলছে তুমি আবার কিছু প্রসাদ গুরুদেবে নাও, চলো তোমাকে নিয়ে যাবো সেই ওই যে ধনির বাড়িতে, তোমাকে দিয়ে আসবো। এই যে তার সেই বরদাচার্য তাকে নিয়ে যাচ্ছে। আর গুরুদেব প্রসাদ সঙ্গে নিয়েছে। নিয়ে যখন ও দূরে দাঁড়ালো, বলে তুমি যাও গিয়ে এর মধ্যে প্রবেশ করলাম। কবাটে শব্দ করলো, কবাট খুললো, ভিতরে প্রবেশ করলো। দিয়ে প্রসাদ তুমি গুরুদেব একটু গ্রহণ করো। নিয়ে এসেছো, যে প্রসাদ দিয়ে একটু নিয়েছে, আর সর্বঙ্গ জ্বলে গেছে, চিৎকার করে চাল সর্বনাশ হয়ে গেছে, সর্বস্ব জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, চিৎকার। আর চিৎকার শুনে তো বরদার ছুটে গিয়ে কী হলো, কী হলো, কী হলো? বলে এই প্রসাদ একটু দিলাম আমি, যে প্রসাদ খেয়েছে সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। চাল সর্বনাশ, তুমি অপরাধ হয়ে তুমি ও অপরাধ হয়েছে। সেই জন্য ভগবান তোমার চলো 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 আমার গুরুদেবের কাছে চলো। যেই গুরুদেবের কাছে এসে তখন গুরুদেবের এসে সব কথা বলে এই ব্যাপার হয়েছে। বলে আরে প্রসন্ন, তুমি মহালক্ষ্মী মহাসতী, এর মতো সতী আর কেউ নেই এই গুরু সেবার জন্যে। তা সে যৌবন জীবন সব অর্পণ করছে গুরু সেবার জন্য, এত বড় তার ভক্তি। আর এইরকম স্ত্রী শ্রেষ্ঠ ব্রাহ্মণী, তারপরে তিনি ভক্তিমতী, গুরু সেবার জন্য তিনি নিজের জীবন যৌবন সব দিতে প্রস্তুত হয়েছে। আর তুমি একে তুমি ভোগ করবে এরকম চিন্তা করছে। মা বলে পায়ে ধরে কাঁদো। তখন মা আমাকে রক্ষা করুন, মা রক্ষা করুন এই বলে তাকে এ করলেন। তখন মানুষ তাই সর্বাঙ্গে হাত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে শীতল হয়ে গেল। শীতল হয়ে তারা মানুষের কাছে আশ্রয় গ্রহণ করো, সেই এই তাদের উদ্ধার করে রামানুজ তিনি ভেঙ্কটেশ্বরে সেই সময় ওর ছিল কি বলে, ওনার ভাগনা একজন, ওনার মাস মেসো শৈলপূর্ণ বলে, তার শিষ্য ছিল ওর মামাতো ভাই, শিষ্য ছিল মামাতো না মাসির ছেলে গোবিন্দ, গোবিন্দ বলে, সে ভেঙ্কটেশ্বরে থাকে। তখন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওখানে গিয়েছে। গিয়ে দেখে ও সেই যে গোবিন্দ হয়েছে মাসপত ভাই, আর ওটা হচ্ছে মামা, ওই যে শৈলপূর্ণ সেই গুরু, ও তার বিছানা করছে, যত্ন করে বিছানা করছে। ও বাইরে থেকে জানলা থেকে দেখছি মানুষ এই বিছানা করছে। বিছানা করে বালিশ টালিশ সব দিয়ে শুয়ে পড়লো। শুয়ে করে গড়াগড়ি দিলাম, দিয়ে তখন উঠে বেরিয়ে আসে। বলে পাষণ্ড, তুই গুরুদেবের বিছানা? আমরা হ্যাঁ গুরুদেবের বিছানা করলাম। পাষণ্ড কোথাকার মহাপাপী, তো নরকের স্থান হবে না কেন? গুরুদেবের বিছানা করে শুয়ে পড়লি, তুই শুয়ে গড়াগড়ি দিলি? বলে হ্যাঁ, আমি দেখছিলাম যে কোথায় শক্ত টক্ত আছে এখানে, গুরুদেবের কোনো কষ্ট হবে এখানে, তাহলে আবার তাকে সরিয়ে ঠিকঠাক করবো, সেই জন্য একটু আমি দেখছিলাম। আমার অপরাধ হয়েছে, আমাকে
ক্ষমা করুন, ক্ষমা করুন। যখন এই কথাটাই বলেছে তখন ওকে বুকে জড়িয়ে ফেলেছে। বলি এত শ্রদ্ধা যে তুমি, বলি পরে আমার পাপ হবে, হোক পাপ, গুরুদেবের নরম হবে, কোথাও আর কষ্ট হবে না, সেইটা আমি দেখছিলাম। তখন আমি বলি ধন্য তুমি, তোমার যে এই যে গুরুদেবের সুখের যে এই যে চেষ্টা, তোমার এই যে ভক্তি, তুমি ধন্য হয়ে গেছো। আমি প্রথমে তোমাকে আমি নিন্দা করে গালাগাল দিছিলাম, তোমার ঠিকই যেমন সেই আমার ইয়ে কি বলে গোবিন্দ মহাপ্রভু গা অঙ্গ দামছেন, সারা বেড়া কীর্তন করছেন, নেচে যে সর্বাঙ্গ ব্যথা হয়ে গেছে, যা প্রসাদ পেয়ে শুইলেন, দরজা মেরে শুয়েছিলেন, তো সে সর্বাঙ্গ তার গা পিঠ পা সব টিপে একদম যে পরিশ্রম হয়েছিল সব ইয়ে করছেন, দীর্ঘ সময় টিপছেন, আর উনি ঘুমিয়ে গেছেন। ঘুম ভাঙতে দেখে গোবিন্দ পা গা টিপছে। আর এই প্রতিদিন নিয়ম আছে সেটা, গোবিন্দ মহাপ্রভু যখন প্রসাদ পেয়ে গিয়ে শুয়েন, গোবিন্দ গিয়ে পদসম্মান করে। মহাপ্রভু বলেছে আমি ঘুমিয়ে গেলে তুমি চলে যাবে, গিয়ে প্রসাদ পাবে। তো এইটা নিয়ম ছিল। সেদিন ঘুমিয়ে গেছে মহাপ্রভু, তবু যায়নি, সে গা চাপছে। ঘুম ভাঙলে দেখা গোবিন্দ কাছে, গোবিন্দ তুমি এখন প্রসাদ তো যাওনি? বলে না, যাবো কী করে? বলি এই তো তুমি রাস্তা ঘিরে শুয়ে রয়েছ, আমি যাবো কোন দিক দিয়ে? বলে এলে কী করে? তা বলছে যে এসেছি তো আমার আপনার সেবার জন্যে, আপনার সেবার জন্য আমি কোটি পাপকে গণনা করি না, যত অপরাধ হোক নরকে যাব, শত জন্ম নরকে যাব, কিন্তু আপনার সুখের জন্য, একটু সুখের জন্য শত জন্ম নরকে যাব। তা আমার সুখের জন্য আমি একটু অপরাধকে কিন্তু চাই না, কখনো এটা করতে পারবো না, সেই জন্য আমি যাই। তার মহাপুরুষ বলে যাও যাও যাও, ধন্য তুমি বাবা। হ্যাঁ, এইভাবে ঠিক এইরকমই ওই শৈলপুণ্যের এটা দেখলেন। এইভাবে রামানুজের চরিত্র অদ্ভুত সব চরিত্র রয়েছে, কত যে চরিত্র রয়েছে তার হ্যাঁ। একসময় ওইখানে রাজা রাজকন্যা একটা ব্রহ্মদৈত্য পেয়েছিল, প্রথমের দিকের ঘটনা। ওর সঙ্গে যে বিরোধ হলো, ওইটা থেকে আরম্ভ হলো। হ্যাঁ, ওইটা থেকে আরম্ভ হয়েছে। তখন ছেলে মানুষ ছিল, তো ওদের সব নিজে তাই রাজকন্যাকে, সেই দেশের রাজার কন্যাকে ব্রহ্মদৈত্য পেয়েছে। তো সব শিষ্য নিয়ে গিয়েছে ব্রহ্মদৈত্য, ওরা কী করে হোম করবে, যজ্ঞ করবে, করে সেই যজ্ঞের জল ছিটাবে, তারপরে ওই ব্রহ্মদৈত্য পালাবে। সে করে যজ্ঞ করছে, জল ছিটাচ্ছে, সেই দৈত্য এসেছে, সেই ব্রহ্মদৈত্য ওই রাজকন্যাকে পেয়ে বলছে, এই তুই আমাকে তাড়াতে এসেছিস, তোর কি আছে রে, তুই তাড়াবি আমাকে তাড়াতে পারবি না? তুই কে ছিলি জানি পূর্বজন্মে? তুই একটা গো সাপ ছিলি। আমি কে ছিলাম জানো? আমি যাজ্ঞিক ব্রাহ্মণ, মহাযজ্ঞ আমি করতাম। আর যজ্ঞ করতে তো এমন স্পর্ধা হয়ে গেল, আমি ভাবলাম যে আমি যা বলবো সেটাই নিয়ম নীতি। এইবার যজ্ঞের সমস্ত যে নিয়মগুলোকে উল্টো পাল্টা করে দিয়েছি, যার ফলে আমার এই দুর্দশা হয়েছে, আমি ব্রহ্মদৈত্য হয়েছি। সেই জন্য তোর কি যোগ্যতা, তুই ছিলি একটা পুকুরের ধারে একটা গোসা, এক বৈষ্ণব প্রসাদ পেয়েছিল, ভগবানের প্রসাদ পেয়ে পাতাটাকে ওই পুকুরের ধারে ফেলে দিয়েছিল। পাতাটা খুলে দিয়েছে, পুকুরে সে খাওয়া এঁঠো রয়েছে, গোসাপ জিভ দিয়ে ওই যে সাপ বারবার জিভটা বারকে লাগাই না, বারবার জিভটা লাগিয়েছে, সেই প্রসাদ খেয়েছে, প্রসাদ তার মুখে চলে গেছে। সে বৈষ্ণবের প্রসাদ খেয়েছিল। সেই বলতে আজ ব্রাহ্মণ ঘরে জন্ম হয়ে এত বড় পণ্ডিত হয়েছে, আরও বাকি আছে, সব তোর দ্বারা হবে না, আমাকে তার না, আমি যাজ্ঞিক ব্রাহ্মণ, যজ্ঞে উল্টোপাল্টা করে দেওয়ার জন্য আমার এই ব্রহ্মদৈত্য হয়েছে। অতএব সেই জন্যে তুই আমাকে পারবি না। তোর যে শিষ্যরা আছে, শিষ্যের মধ্যে একজন এই লক্ষণ দেশি গেছে, ওর উচ্ছিষ্ট যদি আমাকে খাইয়ে দিস, চরণ ধৌত জল আর উচ্ছিষ্ট খাইয়ে দে, আমি রাজজনকে ছেড়ে চলে যাব।
মানে ও ব্রহ্মদৈত্য মুক্ত হয়ে যাবে। রামানুজ মহাপুরুষ। তারপরে তখন সেই রামানুজের পদধূত জল আর উচ্ছিষ্ট যে রাজজনে খাইয়ে দিয়েছে সংসার চলে গেছে। আর প্রচুর যখন রাজা ওই যাদব প্রকাশ বহু টাকা কাপড় চোপড়ে বহু সম্পদ দিয়েছিল, কিন্তু মনে শান্তি হলো না যে এই আমার কি মূল্য রইল, তুই রাজজনকে সারলো তুই এই। সেই থেকে ওই রামানুজের প্রতি খুব বিদ্বেষ আরম্ভ হয় যে আমার সম্মান সব লক্ষ্য নষ্ট করবে। আবার তারপরে কথা দিয়েছিল যে এগুলো যে আমি এই শঙ্করাচার্য বেদান্তের ভাষ্য, তার ভাষ্য তো লেখবার জন্যে যমুনাচার্য সংকল্প করেছেন দ্বৈত ভাষ্য, দ্বৈতবাদ, ভগবান আর ভক্তের যে নিত্যত্ব সেইটা দেখাতে হবে। সেই জন্য দ্বৈতবাদ, সেইটা বোধায়ন ভাষ্য বলে একটা দ্বৈত ভাষ্য আছে, বোধায়ন ঋষিলিখা। সে দ্বৈত ভাষ্যতে ভগবান আর ভগবানের নিত্যত্ব এবং সেবকের নিত্যত্ব আছে। সেই দ্বৈত ভাষ্য কাশ্মীরে সারদা পীঠ আছে, ওখানে সারদা পীঠে সে একটা মন্দির আছে, একটা আশ্রম, ওইখানে ওরা লুকিয়ে রাখছে শঙ্করপন্থী সন্ন্যাসীরা। শঙ্করাচার্যের সারদা মঠের মধ্যে নয় তো? হ্যাঁ, সারদা মঠে। তাহলে তারপাতে যেটা না, এটা রেখে সারদা পীঠ সরস্বতী নিজে ওখানে দিয়েছে। তো বলছে যে আমি একটু দেখে নেব। সেই কাশ্মীরে এখন সেবা পূজা সব হয়? হ্যাঁ হ্যাঁ, এখন আছে দক্ষিণ ভারতীয়। হ্যাঁ হ্যাঁ। তো সেখানে গিয়েছে বলে ওরা তো সন্ন্যাসী বললো আচ্ছা 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 দেখাবো, আপনি থাকুন কিছুতে, তারপরে দেখাবো বলে কি দেখায় না। এবার মাসের পর মাস হয়ে গেল, মাস কেটে গেল, তার হবে না তো। কুরেশ বলে একটি ভক্তকে সঙ্গে নিয়েছে, ওনার কুরেশ। তা বলছেন যে কুরেশ এরা দেবে না, দেখাবে না, না দেখায় তাহলে কি করবো। এইগুলো খুব দুঃখিত হচ্ছে। তা রাত্রে স্বপ্নে সেই দিন সারদা দেবী এসে বলছে, এই রামানুজ তুমি এখানে বসে, তোমাকে দেবে না, এই নাও শ্রীভাষ্য, এই বোধায়ন ভাষ্য। ওর হাতে দিয়ে দেবী অন্তরিত ঘুম ভেঙে দেখেন হাতের মধ্যে বোধায়ন ভাষ্য সরস্বতী দিয়ে সঙ্গে সঙ্গে খুঁড়ে যাবো সারদা ভাষ্য পেয়ে, এই বোধায়ন ভাষ্য পেয়ে গেছে। নিয়ে তখন দুইজন ছুটে আসলো। ওরা দেখলো যে ওটা নাই, কয়েকদিন দেখলো যে চলে গেল। আর এই সারদা এই বোধায়ন ভাষ্য নেওয়ার জন্যে মাসের পর মাস বসে আছি, চলে গেল কেন? আমার তো দেইনি, কি ব্যাপার, একটু চুরি করলো নাকি, দেখো দেখি। গিয়ে দেখে না, সে আয়রন চেস্টের মধ্যে রেখেছে। চেস্ট খুলে দেখে যেমন সব আছে নিতে কিন্তু বোধায়ন ভাষ্য নেই। এই বোধায়ন ভাষ্য চুরি করে বলে সঙ্গে ঘোষ আর 3-4 জন কেড়ে দিল। ছোটো যাও ধরে গিয়ে কেড়ে নিয়েছে। এই বলে ছুটি যে ঘোড়া ছুটছে, ওরা কত দূরে আসবে, কিছু দূর আসার পর তো ঘোড়া ধরে পেল, তো শ্বাস করলে পেয়ে গেছে, নিয়ে মারত। আমারও তো বিচ্ছিত হয়ে গেল, যার জন্য এত কষ্ট করে দেবী স্বয়ং হাতে দিলেন, সেটাও নিতে পারলাম না, এমন দুর্ভাগ্য। তখন কুরেশ হচ্ছে, গুরুদেব আপনি কেন দুঃখ করছেন? বলে কেন করবো না, আরে আর পাবো কই করে, কালকে দিয়ে দেবো আপনাকে। কালকে তুমি দিয়ে দেবে কী করে? আমি দিয়ে দেবো। এবার আজ সারা রাত ওই কাগজে নিয়ে ও লিখছে, সব লিখে সম্পূর্ণ বোধায়ন ভাষ্যটা লিখে দিয়ে দেবে। কী ব্যাপার, তুমি কী করে দিবে? বলে এই যে 15 দিন ওরা হেঁটেছে, তারপরে ওরা সে এই 15 দিন যে হেঁটেছিলাম, রাত্রে আপনি ঘুমাতে, আমি কিন্তু প্রদীপ জেলে বোধায়ন ভাষ্য লিখতাম। কী করে না, আমি পড়তাম, আপনি ঘুমালে আমি পড়ে পড়ে মুখস্থ করেছিলাম। 15 দিনে আমার সম্পূর্ণ বোধায়ন ভাষ্য মুখস্থ হয়ে গেছে। আমি সব কালকে লিখেছি। এগুলো পত্র নিয়ে এসে গোটা বোধায়ন ভাষ্যকে, সেই বোধায়ন ভাষ্যকে ভিত্তি করে শ্রীভাষ্যম বেদান্তে এই রামানুজাচার্য শ্রীভাষ্যম লিখলেন। এইভাবে রামানুজা আরও বহু চরিত্র আছে,
তারপর সেই চোখ তুলে নিতে যাচ্ছিল রাজা। হ্যাঁ, অনেক কত কথা আছে এভাবে রামানুজের। তিনি একজন বিরাট একজন আচার্য ছিলেন। এই যখন দেহ রাখবেন তার আগে শিষ্যদের বললেন যে দেখো আমি দেহ রাখবো, আমার একটা মূর্তি সব তৈরি করে দেবো। তা একটা মূর্তি তৈরি করলেন, সেই মূর্তি রইল, তোমার আর যা কিছু তোমার অসুবিধা হবে আমার মূর্তির কাছে সব পাবে। বলে কী করে পাবো? এই মূর্তি আপনি তো কথা বলছেন, এই মূর্তি কথা বলবে? বলে জিজ্ঞাসা করো। উনি সেই মূর্তি অভিষেক করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন, করার কথা শিষ্যদের বললেন জিজ্ঞাসা করো। শিষ্যরা যখন জিজ্ঞাসা করলো যে তুমি মূর্তি সব বললেন, কি আমার মূর্তি রইল, আমি চললাম। এই বলে রামানুজাচার্য চির বিশ্রামে চলে গেলেন। ওই পেরমবুদ্রের বিশাল মন্দির, গুরুদেবের মন্দির, বিশাল মন্দির ওখানে আছে, সেখানে রামানুজের মূর্তি রয়েছে। ওইখানে পেরমবদ্র মেড্রাসের থেকে একটা স্টেশন, তারপরে স্টেশন পেরমবদ্র। ও পেরমবদ্রের বিশাল মন্দির আছে। হ্যাঁ, তারপর ওকে মারবার জন্য আবার রঙ্গনাথ মন্দিরে সব ব্রাহ্মণরা, পূজারীরা রামানুজকে মারবার জন্য চেষ্টা করেছে, বিষ খাইয়েছিল। নানা বহু চরিত্র আছে না। যাই সেই রামানুজাচার্য শ্রী সম্প্রদায়। আর এই চারটি আমাদের 4 সম্প্রদায়ের মধ্যে শ্রী সম্প্রদায় একটা আছে, বৈষ্ণব, সেই শ্রী সম্প্রদায়টি। এদের শ্রী মানে এখনো যথেষ্ট প্রভাব, যথেষ্ট প্রভাব। গোটা দক্ষিণ ভারত তো এদেরই প্রভাব, শ্রী সম্প্রদায়। আর এদেরই একটা অংশই রামায়ণ, আমাদের এই অঞ্চলে আছে রাম ভক্ত রামানন্দী, ওদেরই অংশ আছে। হ্যাঁ, রামানন্দী ভক্তরাই বৈষ্ণবী বেশি গোটা ভারতবর্ষে। হ্যাঁ, পঞ্চা কল্পতরুভ্যশ্চ বিদারং পাবনে ভূ বৈষ্ণব। কে ভাষা আছে? এইবার করুণা কর বৈষ্ণব
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে
রেখে দাও আবার। রানী বৃন্দে মহারানী নম নম তুলসী নম রে নম রে মায়া নম নারায়ণ ও
Hare
राधारानी गोविंद गुरुनाम राधा दामोदर राधा माधव राधा श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जय विश्वनाथ परिवार विश्वनाथ भक्ति आचार्य शीलो गुरु महाराज जय भक्ति कमल मधुसूदन गोत्रे परम गुरु महाराज जय भक्ति सिद्धांत सरस्वती गोत्र ठाकुर शिरोपाल जय शीलो सुखितान शीलो विष्णु सरोम शीलो गौरी प्रकाशो दूषम जय शीलो कृष्ण दासो जय शीलो जय रामाचार्य शीलो हरिहरम जय रूपसंकर मट्टर गुणा श्री गोपाल जय शीलो सर्वदाम राय रामानंद जय प्रेम से बाबा श्री चैतन्य प्रभु नित्यानंद शब्दो कोणार्पण शिवाचार्य गौमती चारी धाम जय चारी संप्रदाय आचार्य जय महारानी चैतन्य चैतन्य वेद बोले चैतन्य भगवत जय जय हमारा तो गौर भगवान दे सागर महाराज की समागत भक्त श्री राधे ये माँ के दूध में चश्मा जैसे देखिए हरे कृष्णा टोपीटा এখন এলো না AK-47 উড়ি দেবো AK-47 উড়ি দেবো বিষ্ণু ধারে যা রে বাপ এই যা টাকা দেবো টাকা আমি টাকা ছিল না তো ছিল ছিল দেখা তলা ছিল হ্যাঁ টাকা আমি দেখি নাই আমার টাকা হইতো ফোন করে বলেছে হানি না টাকা অর্ধ মাস ফোন করছিল আমাকে এখন বলছে নাকি